আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ভারাক্রান্ত মনে আবার ভিডিও করতেছি। গতকাল ৮ তারিখ থেকে আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের অনেক স্বপ্নের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে। একসময় এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। ২টি ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। একবার আমাদের বিপি নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, আরেকবার বিপি নির্বাচিত হয়েছেন আমানুল্লাহ আমান। আবার এসেছে ডাকসু নির্বাচন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে। শেখ হাসিনার বিদায়ের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ঘোষিত হয়েছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন উপলক্ষে যেহেতু সম্পূর্ণ রাজনৈতিক কার্যক্রম, ছাত্রদল তার হল কমিটিগুলো ঘোষণা করেছে, বিরোধ লিখেছে। সেখান থেকে হঠাৎ করে গভীর রাতে দেখা গেল সকল হলগুলিতে ছাত্রদের অশান্তি, ছাত্ররা মিছিল করতেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। অথচ গত 1 বছর শেখ হাসিনা যাওয়ার পরে নিষিদ্ধ রাজনীতির আড়ালে কিন্তু প্রকাশ্যে প্রচণ্ড রাজনৈতিক কার্যক্রম চলেছে। গত 3 তারিখে 5 তারিখে আমরা দেখেছি টিএসসিতে বিভিন্ন ছাত্র সংগঠন ব্যাপক প্রোগ্রাম করেছে। ইভেন ছাত্র শিবির অনেক প্রোগ্রাম করেছে। তাদের যুদ্ধাপরাধী যেসব নেতা আছেন, ঘোষিত অঘোষিত, তাদের ছবি পর্যন্ত প্রদর্শন করেছেন। এবং ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করেছে। নিজেদেরকে ছাত্র শিবিরের নেতা অনেকে ঘোষণা করেছেন। কেউ বলেছেন আমি সংগঠনের জাতীয় নেতা, কেউ বলেছেন আমি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। হঠাৎ করে ছাত্রদল যখন কমিটি গঠন করতে গেল, তখন সবার হাতে ঘা লেগেছে, সবাই বিরোধিতা করছেন। ছাত্র শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান রাজনীতি করতে পারে, তাহলে ছাত্রদল করতে পারবে না। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি বাস্তব? এটা কি সম্ভব? এটা সম্ভব না। ছাত্রদলকে বাদ দিয়ে আপনারা রাজনীতি করবেন, এটাও তো হবে না। তাই খোঁজখবর নিতে হবে এই আন্দোলনের পিছনে, এই রাজনীতির পিছনে ছাত্র শিবিরের ভূমিকাটা কী। বামপন্থী ছাত্রগুলো এখন সংগঠনগুলো এখন দুর্বল অবস্থায় আছে। তারা সেই 80 দশকের 90 দশকের মতো তাদের ক্ষমতা নেই শক্তি প্রদর্শনের। তারপরে টিএসসিতে শিবিরের সেই কার্যক্রমে তারা ছবিগুলি নামাতে বাধ্য করেছিল। অতএব ক্ষয়িষ্ণু শক্তি হলেও তারা একটা শক্তি হিসেবে আছে। কিন্তু ছাত্রদলকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবেন, হল কমিটি করবেন না, এটা একটা অদ্ভুত চিন্তা ভাবনা। এইসব ইউটোপীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে বাস্তবতায় সকল নেতাদের আসা উচিত। সারজিদ হাসনাতরা গত 1 বছর রাজনীতি করেছে। তাদের মূল আকাঙ্ক্ষাই মূল বেস ছিল, মূল শক্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন আনসাররা, বিডিআররা সচিবালয় ঘেরাও করেছিল, তখন সারজিদ বারবার কল দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্র এনে আনসারদের পিটিয়েছে। সেটা কি রাজনীতি ছিল না? অবশ্যই রাজনীতি ছিল। রাজনীতি যখন করবেন তখন সব কিছুর জন্য প্রস্তুত থাকবেন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করে থাকাটা কঠিন ব্যাপার। আপনি যদি রাজনীতি মুক্ত করেন তাহলে একটা হিসাব, আর যদি বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে দেন, হলে করতে দেবেন না, এইটা পারা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো হলের নিবন্ধন থাকে, হলের ছাত্র হিসেবে পরিচয়। হয়তো বাইরের অনেকে হয়তো জানেন না, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যে কার্ড ব্যবহার করে, আইডি কার্ড, সেটা হলের নামে পরিচালিত হয়। হলের নাম। আমি সূর্য সোনারের ছাত্র ছিলাম, আমার কাছে আমার কার্ড এখনও আছে। তাই সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বাস্তবতার নিরিখে চলার জন্য, বিষয়টি আলোচনার ভিতরে সমাধানের জন্য। শিবির গুপ্তভাবে রাজনীতি করবে, ছাত্রদল প্রকাশ্য করতে পারবে না, এটা হইতে পারে না। গুপ্ত যে কোনো রাজনীতি, প্রকাশ্য রাজনীতি অনেক ভালো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।